all I can say is that the three papers with me show clearly that this is a case of plagiarism. কদিন আগেই যাদবপুরের উপাচার্যের একাধিক গবেষণাপত্রের কিছু অংশের নকলের অভিযোগ প্রকাশ্যে এনেছিল জুটা। সেই অভিযোগের সত্যতার আঁচ পেয়ে বা যাদবপুরের উপাচার্যকে সরাসরি ইমেল বার্তা, তার কি বক্তব্য জানতে চেয়েছে সোসাইটি অফ সায়েন্টিফিক ভ্যালুজ। In this case, I have written to the Vice Chancellor to seek his comments. I have not received anything. এখানেই শেষ নয়, উপাচার্যের জবাব পাওয়ার পর যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাও স্পষ্ট করে দিয়েছেন সোসাইটির সভাপতি। After I hear from him, I will certainly then take further action on behalf of my society. I will write to the governor or to the Minister of Education to take appropriate action. সোসাইটির তরফে আরও একটি ইমেল এসেছে শিবপুর IIESTর অধিকর্তার কাছে। ইমেল বার্তা পেয়ে অভিজিৎ চক্রবর্তীর গবেষণাপত্র সহযোগী এক লেখককে ডেকে নকলের অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন অধিকর্তা। প্রয়োজনে অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কথা বলবে শিবপুর IIEST কর্তৃপক্ষ। আমি এই ব্যাপারটা নিয়ে প্রফেসর চক্রবর্তী যিনি কোঅথার যিনি আছেন তার সঙ্গে সকালে কথা বলেছি। পেপারগুলোতে অন্য কোনো পেপার থেকে বিশেষ অংশ নেওয়া হয়েছে যেটাকে প্লেগিয়ারিজম বলে। এখন সেই ব্যাপারেই আর কি মেইলটা এসেছিল। যাদবপুরের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী ছিলেন শিবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। লিএননি উপাচার্য পদে যোগ দেন। গবেষণাপত্রের তার সহযোগী লেখক এখনও IIESTতে অধ্যাপনা করেন। সেজন্য সোসাইটি অফ সায়েন্টিফিক ভ্যালুজের পাশাপাশি IIESTরও এই তৎপরতা। অন্যের গবেষণাপত্রের নকল করা শিক্ষা জগতে অপরাধ। দিল্লির সর্বভারতীয় সংস্থা সোসাইটি অফ সায়েন্টিফিক ভ্যালুজ এই বিষয়ে নজরদারি চালায়। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ গিয়েছিল দিল্লির এই সংস্থার কাছে। সেই প্রেক্ষিতে রীতিমতো তদন্তের আওতায় অভিজিৎ চক্রবর্তীর গবেষণাপত্র। যার গবেষণাপত্র নিয়ে এত অভিযোগ সেই যাদবপুরের উপাচার্যের অবশ্য এ বিষয়ে জবাব মেলেনি, ফোনে পাওয়া যায়নি তাঁকে, উত্তর মেলেনি SMS-এরও। কৃষ্ণন্ত অধিকারী রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।